আমি কিভাবে বাংলাদেশ থেকে ইতালিতে আসছি। বাংলাদেশ থেকে আমার যেসব কাগজপাতি লাগছিল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছে। সবার একটাই কোশ্চেন ছিল যে আমি কিভাবে বাংলাদেশ থেকে ইতালিতে আসছি। যদি আপনারা আমি কিভাবে আসছি এটা যদি দেখতে হয় তাহলে আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করেন এবং সাবস্ক্রাইব করে রাখেন বা ফলো দিয়ে রাখেন। আচ্ছা, আমরা এখন মূল ভিডিওতে যাই। মূল ভিডিওটা হচ্ছে আমি 2022 সালে অ্যাপ্লাই করি মূলস্থার জন্য, বাট আমার কাগজটা উঠে নাই। এরপর আমি 2023 সালে দুইবার অ্যাপ্লাই করি, লাস্টে ডিসেম্বরে আমার কাগজটা উঠছিল। অ্যাপ্লাই করার ফেব্রুয়ারিতে কাগজ উঠছিল। উঠার পরে যাক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মোটামুটি চলছিল। বাট এরপরে আমি বাংলাদেশ এম্বাসিতে জমা দেওয়ার জন্য অনেক দৌড়ঝোঁক করি। দৌড়ঝোঁক করার পরে এক পর্যায়ে অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম, 50,000 টাকা করে অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম। নেওয়ার পরে আমার যেসব কাগজপাতি লাগছিল মালিকের কোয়ালিটি ফিস্কালে আর কাপ্তান দুইটা কাগজ লাগছে, কন্ট্রাক্ট পেপার আর কি, বা ডিক্লারেশন যার করে ওরকম একটা। আর বাংলাদেশ থেকে আমার লাগছে হচ্ছে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। যেহেতু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো বলছি, ওইটু আমি বাংলাদেশে থাকতে একটা নিউটন ইন্টারন্যাশনাল ওয়াটার পাম্পে জব করছিলাম। করার পরে ওইখান থেকে একটা সার্টিফিকেট নিয়েছিলাম। পরে আমি আমার ফর্ম টরম ওকে সব কমপ্লিট করছিলাম। কমপ্লিট করে বিএফএস গ্লোবালে গেছিলাম ঢাকায়। তো যাওয়ার পরে বিআইপিতে করছিলাম। বিআইপিতে 22,000 কত টাকা লাগছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা বিআইপিতে না করার জন্য। বিআইপিতে না করলে হয় কি, বিআইপিতে আপনার আগে ভালো ছিল বাট এখন ভালো না। এই হচ্ছে আমার মূল কাহিনী। এরপরে 2022 সাল থেকে 22 সালের ফেব্রুয়ারি ডিসেম্বর পর্যন্ত আমাকে আমার পাসপোর্ট বিএফএস জমা ছিল। এর পরবর্তীতে আমাকে এম্বাসি থেকে কল দেওয়া হয়েছে। কল দিয়ে বলছে যে আপনি আপনার পাসপোর্টটাকে কি করেন নিয়ে যাবেন। তো আমি গেছিলাম যে আমার খালি পাসপোর্ট দিয়ে দিচ্ছে, ওই সময় শুধু পাসপোর্ট দিয়েছিল, অন্য কিছু দেয়। দেওয়ার পরে আমি চলে আসবে। চলে আসার পরে 17 দিনের মাথায় আমাকে আবার বিএফএস কর্মকর্তা ডাক দিছে, কল দিছিল। কল দেওয়ার পরে গেছিলাম। যাওয়ার পরে আমার পাসপোর্টটা রাখিয়ে দিছিল। রাখা মেবি আবার 17 দিন 18 দিন এরকম হবে। পরবর্তীতে আমাকে কল দিয়ে বলছে যে আপনার পাসপোর্টের ভিসা রেডি, আপনি আসেন। গেছিলাম, বিএফএস কর্মকর্তা ছিল, এখানে ছিল। উনি বলছিল যে আপনার ফাইলটা খোলেন। পরে আমি আমার ফাইলটা খুলছিলাম, খুলে দেখি ভিসা পাইছি। তখন বিএফএস কর্মকর্তা জিজ্ঞেস করে আপনার কি কেমন লাগতেছে। আমি বলছি যে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আপনি খুশি? আমি হ্যাঁ আমি খুশি। আমি কর্মকর্তা জিজ্ঞেস করলাম আপনি খুশি? হ্যাঁ আমরা খুশি, আপনাকে ভিসা দিতে পারি। আমি বললাম যে আপনারা যে আমাকে ভিসা দিচ্ছেন অনেকে তো ভিসা হচ্ছে না, বাট আমার ভিসাটা তাড়াতাড়ি কেমনি। দেখেন আপনার অধিকাংশ ডকুমেন্টসে কিন্তু মোটামুটি ভালো ছিল।